নবী আমার এমন নবী, আওয়ামী লীগের নবী, বিএনপির নবী, জাতীয় পার্টির নবী, চরমনাইওয়ালাদের নবী, সারসিনাওয়ালাদের নবী, জৈনপুরওয়ালাদের নবী, সকলের নবীকে বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সিরাত যখন আলোচনা হবে, আমার নবীর মিলাদ যখন আলোচনা হবে, কে সারসিনা, কে চরমনাই, কে জৈনপুর, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, ভেদাভেদ থাকবে না। আমার নবীর সিরাতের বেলায় আমরা সকলে এক। কিন্তু আমরা কি করি? ভিন্ন হয়ে যাই। এই জন্যই আমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাতবার বাড়ি মধ্যপাড়া জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিল উপলক্ষে উপস্থিত আজকে মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, অত্র এলাকার বিভিন্ন ঘর, বিভিন্ন বাড়ি থেকে কোরআন ও রসুলের মহাব্বত দিলে নিয়ে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দিলেন। এজন্য কালিমাতান শুকুর সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস। যদি বলা হয় রমজান মাসের এত দাম কেন, উত্তর, রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, এজন্য রমজান মাসের এত দাম। প্রশ্ন, রবিউল আউয়াল মাসের এত দাম কেন, এত মান কেন, এত শান কেন? গোটা দুনিয়ার মধ্যে রবিউল আউয়াল মাসে কোরআন সুন্নাহর আলোকে যেই পরিমাণ আলোচনা হয়, বছরের অন্য কোনো মাসে এই পরিমাণ আলোচনা হয় না। এই রবিউল আউয়াল মাসের এত দাম কেন, এত মান কেন, এত শান কেন? এই রবিউল আউয়াল মাসে সরদার কায়নাত, দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন বিদায় এই রবিউল আউয়াল মাসের এত দাম। কি বলেন ঠিক না ঠিক? ওই ব্যক্তিও দুনিয়ার জমিনে দামি হয়ে গেছে। এই নবীকে যেই পাখি মহব্বত করেছে, ওই পাখি দুনিয়াতে দামি হয়ে গেছে। এই নবীকে যেই পশু মহব্বত করেছে, ওই পশু দুনিয়াতে দামি হয়ে গেছে। কি বলেন ঠিক না? ঘটনা আমাদের সকলের জানা। একটা জড় বস্তু, নবীর মিম্বারের পাশে খেজুর গাছ, ঘটনা আমাদের সকলের জানা। যে খেজুর গাছ কান্না করতেছিল, আমার কি হবে, আমার কি হবে। নবীর সাথে সংস্পর্শ থাকার কারণে, নবীর শরীরের সাথে তার শরীর লাগার কারণে খেজুর গাছটাও দামি হয়ে গেছে। শুধু দামি নয়, আল্লাহর জান্নাতের মধ্যে যে খেজুর গাছের জায়গা হয়ে গেছে। তাহলে সুতরাং এই নবীর সাথে যার মহব্বত থাকবে, ওই ব্যক্তি দামি হয়ে যাবে। সেই এখানে কে কোন পীরের মুরিদ, রাজনৈতিকভাবে কে কোন দল করে, কে আলেম নয়, কে ইমাম, কে মুসল্লি, কে হাফেজ নয়, এটা দেখার বিষয় এখানে নাই। এক কথায় যার ভিতরে নবীর সুন্নাত যত থাকবে, ওই ব্যক্তির থেকেই নবীর মহব্বত তত বেশি প্রকাশ পাবে। কি বলেন ঠিক না? কারণ আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো আর ভালোবাসলো, সে যেন আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো না,
স্বয়ং আমি নিজেকেই মহব্বত করলো আর ভালোবাসলো। যেই ব্যক্তির মহব্বত আর ভালোবাসা আমি নবীর জন্য হবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যেই ব্যক্তির মহব্বত ভালোবাসা কার সাথে হবে? নবীর সাথে হবে, নবীর সুন্নাতের সাথে হবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কি আমার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই মহব্বত যদি আমরা নবীর সাথে না লাগাইয়া অন্য কোনো দিকে লাগাই, তাইলে কি জান্নাতের আশা করা যায়? আমরা তো চলি আমাদের মন মতো। যেই জায়গায় গিয়া আপনি আমি ঠেকা যাই, ওইখানে কই সব মানলে কি চলে, সব কি মানা যায়? এই রকমের কথা যদি কেউ বলে, সাথে সাথে তার ঈমানও চলে যায়। আমি মানতে পারি না, সেটা ভিন্ন কথা। কি বলেন, ঠিক না? আমি লম্বা জামা পরতে পারি না, নবীর সুন্নাত, এটা ভিন্ন কথা। আমি মানতে পারি না, সেটা ভিন্ন কথা। আমি দাড়ি রাখতে পারতেছি না, এটা ভিন্ন কথা। আমি মেসওয়াক নিয়মিত করতে পারতেছি না, এটা ভিন্ন কথা। আমি সুন্নাত তরিকায় খানা খাইতে পারতেছি না, এটা ভিন্ন কথা। আমি ব্যক্তির ব্যর্থতা। কিন্তু যদি কেউ বলে এত কিছু কি মানা যায়, সব সময় সব মানা যায়, এরকমের কথা আমরা বলি কি বলি না? কি বলেন, বলি না অনেকে? এই কথা সাবধানে বলতে হবে, সাবধানে বলতে হবে। কারণ এই মুখের একটা কথার ধারা, আপনার আমার মুখের একটা কথার ধারা, কোন স্বামী যদি তার স্ত্রীকে একবারে খুব হাসতে হাসতে আমোদ ফুর্তি কইরা বলে, স্ত্রী গো আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমাকে তালাক, এরকম যদি ভালোবাসা কেউ বলে, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্ত্রী কি থাকবে না তালাক? তালাক হয়ে যাবে না? আজ এখন আপনি বলবেন আমি কি করে বলছি, কাজ হবে? কি বলেন, কাজ হবে? কাজ হবে না। তা সুতরাং দুনিয়ার স্ত্রীর বেলায় যেমনি আমার কথাগুলো আমার জবান থেকে হুশ করে বলতে হয়, কোরআন হাদিসের মাসআলাগুলো আমার জবান থেকে হুশ করে বলতে হবে। কথাগুলো আমাকে কি হুশ করে বলতে হবে। যেমন রমজান মাসে অনেকে বলে কি করে, আমার বাতের অত ঠেক নাই, আমি রোজা রাখি, অনেকে কয় না। আবার কেউ কেউ বলে চাউলে ঠেক নাই, কি ও ভাই তুমি উজুরের কারণে রোজা রাখতে পারো না, অসুস্থ, সেটা ভিন্ন কথা। মোমেন চালাক হবে, মোমেন বোকা হতে পারবে না। আপনি আমি গুনাহ ছাড়া কেউ বাকি নাই, গুনাহ প্রত্যেকেরই আছে, তবে নিজের গুনাহগুলোকে গোপন রাখা। আপনি আমি যদি আপনার আমার গুনাহকে গোপন রাখতে পারি, তখন আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে কোনো প্রশ্ন থাকে না। তওবা করছি, আল্লাহ মাফ করে দিচ্ছে। কিন্তু যখন আমরা গুনার কোনো সাক্ষী বানাইয়া ফেলাই, এই যেই ব্যক্তি বলে যে আমার চাউলের অভাব নাই এই জন্য আমি রোজা রাখি না, তার মানে কি সে আর একজনকে সাক্ষী বানাইলো। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ এই ব্যক্তি তো ফখর কইরা আপনার সাথে চ্যালেঞ্জ কইরা এই কথা বলছিল, আপনি তারে কেমনে মাফ করলেন? তো আল্লাহ যদি ওই ব্যক্তি গোপনে তওবা করার পরে মাফ করছিল, এখন ওই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কারণে ধরা খেয়ে যায়। এই জন্য সকল কথা কি হিসাব করে বলতে হবে। নবীর জীবনী আলোচনা, সিরাতুন নবী, মিলাদুন নবী মাহফিল, সারা বছর শুধু মাহফিল শুনলাম, আমল নামার ঝুড়ির মধ্যে কিছু জমা করতে পারলাম না, এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই। এখন তো রবিউল আউয়াল মাসে আলোচনা চলতেছে, আমাদের প্রতি রহমত বেশি পড়ার কথা, কিন্তু এই রবিউল আউয়াল নিয়েও বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন পাঠ হয়ে যায়, দল হয়ে যায়, 2 গ্রুপ 3 গ্রুপ হয়ে যায়। কেউ খিচুড়ির পক্ষে, কেউ মিষ্টির পক্ষে, কেউ অমুক হুজুরের দাওয়াত দেবো, কেউ অমুক হুজুরের দাওয়াত দেবো। যখন আমার কথা বাস্তবায়ন হয় নাই, তখন পাঠ হয়ে যায়। কেউ খিচুড়ি রাঁধতে আয়, কেউ আয় না, কেউ সাহায্য করে, কেউ করে না। ও ভাই, এক বাবার যদি 5টা সন্তান থাকে, ওই বাবাকে যদি দুনিয়ার কেউ গালি দেয়,
যদিও বাবার অ্যাবসেন্টে সন্তানদের মধ্যে বাবার জমি জমা নিয়া, বাবার টাকা পয়সা নিয়ে সন্তানদের মধ্যে মন মালিন্য থাকে, ভিন্ন ভিন্ন মত থাকে। কিন্তু বাবাকে যখন কেউ গালি দেয়, পাঁচ ভাইয়ের মধ্যে তখন আর কোনো দ্বিধা থাকে না, দ্বন্দ্ব থাকে না। বাবার শত্রুর মোকাবেলা করার জন্য পাঁচ ভাই এক হয়ে যায় সমাজে। কি বলেন ঠিক না বেঠি? নবী আমার এমন নবী, আওয়ামী লীগের নবী, বিএনপির নবী, জাতীয় পার্টির নবী, চরমনাইওয়ালাদের নবী, সারসিনাওয়ালাদের নবী, জৈনপুরওয়ালাদের নবী, সকলের নবী। কি বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সিরাত যখন আলোচনা হবে, আমার নবীর মিলাদ যখন আলোচনা হবে, কে সারসিনা, কে চরমনাই, কে জৈনপুর, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, ভেদাভেদ থাকবে না। আমার নবীর সিরাতের বেলায় আমরা সকলে এক। কিন্তু আমরা কি করি? ভিন্ন হয়ে যাই। এই জন্যই আমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতার মালিক থাকবে মুসলমান। কি থাকবে? মুসলমান ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। আল্লাহর পক্ষ থেকে যত গায়বী সম্পদ আছে, আপনার খনিজ যত সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে খনিজ সম্পদ দান করছে মুসলমানদেরকে। কাদেরকে? আজকে দেখেন, গ্যাসের খনি আমাদের বাংলাদেশে মুসলমানদেরকে আল্লাহ দান করছে। কয়লার খনি মুসলমানদেরকে আল্লাহ দান করছে। তৈলের খনি আজকে দেখেন, ইরাক, আফগানিস্তান, মুসলমানদেরকে মাইরা, এই যে ইরাকের সাথে আমেরিকার সাথে যুদ্ধ হয়েছে, ইরাকের নিরীহ মুসলমানদের উপরে তারা অত্যাচার করছে। কিসের জন্য? একমাত্র তেলের জন্য। কি করে আমরা জানি না? কিসের জন্য? তেলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদের দিক থেকে মুসলমানদেরকে সবচেয়ে ধনী করেছে। অথচ এই খনিজ সম্পদ মুসলমানের মধ্যে মুসলমানিত্ব না থাকার কারণে নিজেরা ভোগ করতে পারে না। কাফের বেদিনরা আমাদের শাসন করে। আমাদের মধ্যে মুসলমানিত্ব না থাকার কারণে, আখলাক না থাকার কারণে, চরিত্র না থাকার কারণে এই যে আমাদের দেশে করোনা গেল, আমাদের ঘটনা তো সকলের জানা। কত নেতার খাটের নিচে এই রিলিফের সোয়াবিন তেলের বোতল পাওয়া গেছে। গেছে না? যেই সময় মানুষ বাঁচবে কি বাঁচবে না, ওই সময়ও আমরা মুসলমান, ইমানে সোয়াবিন তেল সহ্য হয় না। আমাদের মধ্যে মুসলমানি না থাকার কারণে আজকে আমরা আল্লাহর নেয়ামত থেকে মাহরুম। আল্লাহ বলছে, রাষ্ট্র ক্ষমতা কাদের হবে? মুসলমানদের। গোটা দুনিয়ার রাজত্ব করবে মুসলমানরা, ইমানদাররা। আর আমরা এখন দেখতেছি গোটা দুনিয়ার মধ্যে নির্যাতিত হয় মুসলমানরা। কি বলেন ঠিক না ঠিক? নির্যাতিত হয় মুসলমানরা। আল্লাহ বলেছেন গোটা দুনিয়ার রাজত্ব করবে, গোটা দুনিয়ার মধ্যে মুস্তানি করবে, নেতামি করবে, আধিপত্য বিস্তার করবে। কারা? ইমানদাররা, মুসলমানরা। কিন্তু আজকে আমরা ইমানদাররা দুর্বল অবস্থায় আছি, বেঈমানরা আমাদেরকে শাসন করে। আমেরিকা আমার দেশের নীতি নির্ধারণ করে, আমার দেশ কেমনে চলবে। ভারত থেকে সার্কুলার আসে, আমেরিকা থেকে ঘোষণা আসে। অথচ উচিত ছিল আমেরিকার রাষ্ট্র কেমনে চলবে, রাশিয়া কেমনে চলবে, মুসলমানরা সেই নীতি বাতাইয়া দিবে। যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর জীবনী শুনতে আপনারা আসেন। ও বন্ধু, আল্লাহর নবীর জীবনী শুনলাম, সাহাবা একরামের জীবনী শুনলাম,
কিছু আমলও ভিতরে নেওয়া লাগবে। দিলের কান দিয়া কথাগুলো শোনার চেষ্টা করব। রাজি আছি না নাই? আছি তো ইনশাল্লাহ। নবী আমাদের সকলের। নবী কাদের? আমাদের সকলের। আমরা দুনিয়ায় কেউ বিভিন্ন পীরের মুরিদ হতে পারি, দল করতে গিয়া বিভিন্ন দলের হতে পারি, কিন্তু নবীর বেলা আমরা সকলে এক। কি কন ঠিক না? একদিন যেই নবীর সিরাত আপনারা শুনতে আসছেন, সেই নবী আমার একদিন মদিনার পথ দিয়ে হাঁটতেছেন। নবীর পিছনে পিছনে একজন সাহাবী রওনা দিয়েছেন। সাহাবীর নাম হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে হাঁটতেছেন। আবু মুসা আশআরী নবীর পিছনে হাঁটতেছেন। নবী কোথায় যায় দেখবেন। সাহাবী দেখতেছে নবী কিছু দূর যাওয়ার পর একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকছে। খেজুরের বাগানের মধ্যে ঢুকার পরে নবী আমার ওইখানেই নিজের হাজত পূরণ করলেন। নবী আমার হাজত পূরণ করার পরে ওই খেজুরের বাগানের মধ্যে একটা কুয়া ছিল, একটা কূপ ছিল। আল্লাহর নবী ওই কূপের পাড়ে গিয়া নিজের পাও দুইটা কূপের দিকে ঝুলাইয়া দিয়া, পানির দিকে ঝুলাইয়া দিয়া বসলেন। নবী যেই আমল নিজে করছেন, যেই আমল করার ব্যাপারে কাউকে নির্দেশ করেছেন, অনুমতি দিয়েছেন, অথবা নবীর সামনে যেই কাজগুলো করলে নবী বেজার হইতেন না, নিষেধ করতেন না, এই কাজগুলোকেই বলা হয় নবীর সুন্নাত। তে নবী যে পানির মধ্যে কূপের মধ্যে গিয়ে পাও ঝুলাইয়া বসছেন, উম্মতের জন্য ওই রকমের কূপের মধ্যে নবীর সুন্নাতের খেয়াল কইরাও যদি কেউ পাও কূপের দিকে ঝুলাইয়া বসে, যে আমি নবীর একটা সুন্নাত আমল করব। আমি শুনছি একদিন আমার নবী খেজুরের বাগানের মধ্যে কূপের কিনারায় গিয়া কূপের পারে বৈশা নিজের পাও দুইটা কূপের দিকে ঝুলাইয়া দিছে। এই আমলটা আমার নবী করছে, এই জন্য নবীর সুন্নাত আদায় করার জন্য আমিও আমল করব। এইভাবেও যদি কেউ একদিন আমল করে, নবীর একটা সুন্নাতের আমল ওই বান্দার আমল নামায় লেখা হয়ে যাবে। তা নবী আমার যখন কূপের মধ্যে বসলেন, কূপের কিনারায় বসলেন, পাও কূপের দিকে ঝুলাইয়া, সাহাবী চিন্তা করলেন নবী যে কূপের কিনারায় বসলেন, কূপের দিকে পাও ঝুলাইয়া, তার মানে নবী একটু বিশ্রাম নিতেছেন। কূপের পানিগুলা ঠান্ডা, নবীর পায়ের মধ্যে ঠান্ডা পানি লাগতেছে অথবা একটু ঠান্ডা লাগতেছে। উপরে খেজুর গাছের ছায়া, নবী আমার বিশ্রাম নিতেছেন। আমি এখন কি করি? আমি এখন এই খেজুর গাছের গেটের মধ্যে দাঁড়ায় যাই। নবীর অনুমতি ছাড়া কাউকে এই খেজুরের বাগানের মধ্যে ঢুকতে দেব না। নবীকে কাউকে আমি ডিস্টার্ব করতে দেব না। আমার নবী আরাম করবে, আমি নবীর জন্য এখন এখানে দারোয়ান হয়ে যাব। নবী আরাম করতেছে, সাহাবী দারোয়ান হয়ে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আস্তে 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 করে এক পাও দুই পাও করে হাঁটি হাঁটি করে হযরত আবু বকর ওই খেজুরের বাগানের গেটের মধ্যে হাজির হয়ে গেছে। এবার আবু মুসা আশআরী বলতেছেন, আবু বকর অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে পারবেন না, আগে দাঁড়ান, আমি নবীর কাছে অনুমতি নিয়ে আসি। নবী অনুমতি দিলে তারপরে এই খেজুরের বাগানের মধ্যে ঢুইকা নবীর সাথে সাক্ষাৎ করতে পারবেন। আবু বকর দাঁড়াইলেন, সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, হযরতে আবু বকর খেজুরের বাগানের গেটের মধ্যে আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আমি কি আবু বকরকে, হযরত আবু বকরকে ঢুকতে দিব না তাকে ফিরাইয়া দিব? আপনার অনুমতি যদি হয়
তাইলে আমি আবু বকরকে ভিতরে ঢুকতে দিব। আল্লাহর নবী বললেন, আবু মুসা আশআরী যাও, আমার আবু বকরকে গিয়ে তুমি জানাইয়া দাও। প্রথম আবু বকরকে একটা সুসংবাদ দেবা। সুবহানাল্লাহ। কি দেবা? একটা সুসংবাদ দিবা। এরপরে আবু বকরকে বলবা, আবু বকর যান, আপনাকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কি সুসংবাদ দেব ইয়া রাসূলুল্লাহ? বলে, তুমি গিয়ে আমার আবু বকরকে সুসংবাদ দিবা। আবু বকর, আল্লাহর নবী বলছেন আপনি হইলেন একজন জান্নাতি মানুষ। আল্লাহর নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং আপনাকে আল্লাহর নবীর সাথে দেখা করার ব্যাপারে অনুমতিও দিয়েছেন। হযরত আবু বকর শুকরিয়া আদায় করলেন, খেজুরের বাগানের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী যেই জায়গায় কূপের পারে বসা, পাউটা ঝুলানো, আল্লাহর নবীর পাশে ডান পাশে গিয়া, আল্লাহর নবীর ডান পাশে হযরত আবু বকর, তিনিও কূপের পাশে বসা আল্লাহর নবীর পাউটা যেমনি ভাবে ঝুলানো, ওই সুন্নাত আদায় করার জন্য হযরত আবু বকর নিজের পাও দুইটা কূপের দিকে ঝুলাইয়া দিছে। অর্থাৎ সম্পূর্ণ নবীর রং দিয়া নিজেকে আবু বকর সাজায় নিছে। আপনি আমি তো নিজেকে নবীর রং দিয়ে সাজাইতে পারি না। আবু বকরের গোটা জিন্দেগিটা নবীর আদর্শ আর সুন্নাত দিয়ে সাজানো। বন্ধু, শুধু গোটা জিন্দেগি নয়, আবু বকরের যে মৃত্যু হয়েছে, আবু বকরের মৃত্যুটাও আল্লাহর নবীর মৃত্যু আর ওফাতের সাথে আবু বকরের মৃত্যুটাও মিলে যায়। কেমন ভাবে নবীর সুন্নাত দিয়া জিন্দেগি সাজাইছে, মৃত্যুটাও নবীর মৃত্যু যেইভাবে হয়েছে, আবু বকরের মৃত্যুটাও ওই সূরাতে হয়ে যায়। এই আবু বকর কেমন আবু বকর? কেন আবু বকরের এত দাম? আবু বকর নবীকে মানার মতো মানছে, এই জন্য আবু বকরের এত দাম। আপনি আমি নবীকে মানার মতো মানতে পারি না বিদায় আপনি আমি যদিও আবু বকরের মতো উম্মত, আপনার আমার দাম তেমন নাই। তার কারণ হলো আপনি আমি আবু বকরের মতো নবীকে মানতে পারি নাই। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াকিয়া ঘটনা তো আমাদের সকলের জানা। আল্লাহর নবী হিজরত করবেন, একদিন আবু বকরকে ডাইকা বললেন, আবু বকর, যে কোনো রাতের বেলা হিজরত করা লাগতে পারে, ওই হিজরতের রাতের বেলা তুমি আবু বকর হবে আমি নবীর সাথে। এই কথা যেই দিন আবু বকরকে বলছেন, ওই দিন থেকে আবু বকর গিয়া রাতের বেলা আর ঘুমায় না। ঘরের দরজার পাশে পোটলা মাথায় নিয়ে, সফরের সাবানা মাথায় নিয়ে দাঁড়ায় থাকে, কখন না যেন আমার নবী আয়েশা ডাক দিবে, আবু বকর, আমার নবীর যাতে কষ্ট না হয়, একটা ডাকের পর দুইটা ডাক যেন আমাকে দেওয়া না লাগে। এই জন্যই আবু বকর দরজার পাশে 6 মাস পর্যন্ত দাঁড়ায়া রইছে। কয় মাস? 6 মাসের মধ্যে বিছানায় পিঠ লাগায় নাই। আবু বকর তো নবীর উম্মত, আপনি আমিও তো নবীর উম্মত। আপনি আমি ছোট ছোট সুন্নাত গুলা পালন করতে পারি না। জামা পরতে হবে, ডান হাত আগে ঢুকাতে হবে। জামা খুলতে হবে, বাম হাত আগে খুলতে হবে। জুতা পরার সময় ডান পা আগে ঢুকাইতে হবে, খোলার সময় বাম পা আগে খুলতে হবে। মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিতে হবে, বের হওয়ার সময় বাম পা আগে দিতে হবে। খানা খাবো, দস্তুর কান বিছায় খানা খাবো। খানা খাওয়ার সময় 2 হাত দেওয়া সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। বাথরুমে ঢুকবো, বাম পা আগে দিয়া ঢুকবো, ডান পা আগে দিয়া বের হব। ঘরে ঢোকার সময় ডান পা আগে দিয়া ঘরে ঢুকবো, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়া ঘর থেকে বের হব। এই ছোট্ট ছোট্ট সুন্নাত গুলো আপনি আমি পালন করতে পারি না।
আর আবু বকর 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। হযরত আবু বকরকে একটা ডাক দিয়েছে, আবু বকর, নবী আমার একটা ডাক দিয়েছে হিজরতের রাত্রে। আবু বকর দরজা খুলে সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর গো, আপনি কি ঘুমান নাই? একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া হাজির হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে যেই দিন আপনি বলছেন, ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। শুধু তাই নয়, নবীর সাথে হযরত আবু বকর যখন হিজরত করলেন, হিজরতের রাতে নবী আমার যখন ওই গুহার মধ্যে অবস্থান করবে, অনেক উঁচু পাহাড়, নবী আমার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। লম্বা ঘটনা সংখ্যা, নবী আমার পাহাড় বায়া উঠতে পারতেছে না। নবীও হাঁটছে, আবু বকর কি হাঁটে নাই? আবু বকর তো আর ঘোড়া বা উটের পিঠে চলে যায় নাই। নবীও ক্লান্ত, আবু বকরও ক্লান্ত। তারপরে আবু বকর নিজের ক্লান্তির ছাপকে লুকাইয়া নবীরে আমার ডাক দিয়া বলে, নবী গো, আপনার কষ্ট হয়, আপনি পাহাড়ের উপরে উঠতে পারেন না। আমি আবু বকর আপনার কষ্ট সহ্য করতে পারি না গো নবী। আমি আবু বকর নইলাম, আপনি আমার কাঁধের উপরে বসেন। আমি আবু বকর আপনার ঘোড়া হইয়া, আপনার সওয়ার হইয়া আপনাকে আমি পাহাড়ের চূড়ায় গর্তের মধ্যে উঠায় নিয়ে যাব। নবী আমার আবু বকরের কাঁধের উপরে চললেন। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে উঠে, যেইখানে একা একটা মানুষ সহজে উঠা যায় না, সেই জায়গায় আল্লাহর নবীরে কাঁধে নিয়ে বিন্দু মাত্র বিরক্ত হয় নাই। ওই গুহার কিনারায় যাওয়ার পরে হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে একটু বাইরে দাঁড়ান, আমি আগে একটু ভিতরটা চেক করিয়া নেই, পরীক্ষা করিয়া নেই, কারণ এই গুহার মধ্যে হিংস্র কোনো জানোয়ার থাকতে পারে। নবী গো, আপনার উপরে আঘাত করবে, আক্রমণ করবে, আমি আবু বকর বাইচা থাকতে সহ্য করতে পারবো না। আবু বকর গুহার মধ্যে ঢুকলেন, গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আবু বকর দেখে গুহার মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। নিজের পাগড়ি মোবারক ছিঁড়ে ছিঁড়ে সাথে থাকা কাপড় দিয়া সকল ছিদ্রগুলা আটকায়া দিলেন। এবার একটা ছিদ্র আটকাইতে পারে নাই, ঘটনা সকলের জানারে বন্ধু। আবু বকর ওই ছিদ্রটা নিজের পাও দিয়ে আটকায়া রাইখা এবার আল্লাহর নবীরে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় ক্লান্ত গো নবী, গুহায় আইসা ঢুকেন। আমি আবু বকরের রানের উপরে মাথা রাইখা, আমি আবু বকরের রানকে বালিশ বানাইয়া একটু বিশ্রাম নিয়া না। আল্লাহর নবী গুহার মধ্যে ঢুকলেন, আবু বকরের রানের উপরে মাথা রেখে নবী আমার বিশ্রাম নিতেছেন। সকল গর্তগুলো আটকানো, একটা গর্ত আটকাইতে পারে নাই। ওই গর্তটার নিচ থেকে আবু বকরকে কিতে যেন কামড় দিতেছে, বারবার কামড় দিতেছে। আবু বকর কষ্ট সহ্য করতে পারে না, জোরে কান্নাও করে না। যদি আমার কান্না শুনে আমার নবীর ঘুম ভেঙে যায়, আমার নবীর কষ্ট হবে, আমার নবীর ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। এজন্য জোরে কাঁদতেও পারে না। নবীকে উঠাইবে সেটাকেও সে উপযুক্ত মনে করে না। কামড় আত্মীব সুঘ্রাণ আমি নবীর কাছে বড় পছন্দ। কি পছন্দ? সুঘ্রাণ নবীর কাছে পছন্দ। এইভাবে নবী এক এক করে তার 3টা পছন্দের কথা বললেন। লম্বা ঘটনা যে আলোচনা আমি করতে চাই, এজন্য সংক্ষেপ করতেছি।
উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা তিনটা শোনার পরে বলতেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, এ নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, নবী গো আমি আবু বকরের কাছেও দুনিয়ার জমিনে তিনটা জিনিস বড় পছন্দের। নবীর পছন্দ কয়টা? তিনটা। আবু বকরের কাছে পছন্দের জিনিস তিনটা। এবার আবু বকর বলতেছে, ইয়া নবী গো আমার এক নাম্বারের পছন্দ হইল আপনার চেহারার দিকে তাকায়া থাকা। আমি আবু বকরের কাছে এক নাম্বারের পছন্দ। সুবহানাল্লাহ। তো নবীর চেহারার দিকে তাকায়া থাকা আবু বকরের কাছে পছন্দের, আবু বকরের রানের উপরে নবীর শোয়া। তাহলে এখন তো একবারে স্পেশাল ভাবে নবীর চেহারার দিকে তাকায়া থাকার একটা সুব্যবস্থা। হযরত আবু বকর নবীর চেহারার দিকে সুন্দর করে তাকায়া রইলেন। ওইদিকে সাপ নিচ থেকে কামড় দিতেছে পায়ের মধ্যে। আবু বকর পাও সরায় না, যদি এই নিচ থেকে হিংস্র জানোয়ারটা উপরে ওইটা আমার নবীর আঘাত করে, আমারে যত আঘাত করতে পারো কর, কিন্তু আমার নবীর গায়ে আমি আবু বকর বাইসে থাকতে কোনো আঘাত করতে দিব না। বন্ধু, এইভাবে আবু বকর নবীর প্রতি আনুগত্যশীল ছিল। তার ভালোবাসা কেমন ছিল? নবী তার ব্যাপারে জান্নাতের ঘোষণা কেনই বা দিবেন না? এবার আবু বকরের চোখ থেকে পানি পড়তেছে। এক ফোঁটা গরম চোখের পানি নবীর চেহারার উপরে পড়ল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙে নবী আমার উপরের দিকে তাকাইয়া বলে, আবু বকর তুমি কেন কান্না করতেছো রে আবু বকর? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই ঘরের মধ্যে, এই গুহার মধ্যে সকল ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি, একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। ওই ছিদ্রটা আমি আমার পাও দিয়ে আটকে রাখছি। ইয়া রাসূলুল্লাহ ছিদ্রের ভিতর থেকে, গর্তের ভিতর থেকে কি যেন আমাকে কামড় দেয়, আমি কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, তাইলে তুমি আমাকে কেন ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ আপনি কেবলমাত্র একটু ঘুমাইছেন, অনেক পরিশ্রম করে আসছেন, শরীর বড় ক্লান্ত, আপনাকে ডাক দিলে যদি আপনার ডিস্টার্ব হয়, এই জন্য আমি ডাক দেই নাই। আল্লাহর নবী বললেন, তুমি তোমার পাওটা ওখান থেকে সরাও, এই জালেমকে যে আমার আবু বকরকে কষ্ট দেয়, পাওটা সরাও। হযরত আবু বকর যখন পাও সরাইলেন, এবার গর্তের ভিতর থেকে সাপ বের হইল, অজগর সাপ। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, এই জালেম তুমি কেন আমার আবু বকরকে কষ্ট দিলা? এবার সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে একদিন দুই দিন নয়, 100 বছর আগে, কত বছর আগে? 100 বছর আগে আমি যখন আপনি দুনিয়াতে আসেন নাই গো নবী, আমি অন্য ধর্মের একটা কিতাবের তালিম চলতেছিল, দৌড় চলতেছিল। আমি ওই কিতাবের তালিম যেইখান দিয়ে হয় ওই পাশ দিয়ে আমি রওনা দিয়ে যাইতেছিলাম। আমি ওই তালিমের মধ্যে শুনেছি আখিরি নবী আসতে বেশি দিন বাকি নাই, নবী অল্প দিনের মধ্যে দুনিয়াতে আসবে। নবী আসার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। এই মদিনায় হিজরতের সময় নবী গো আপনি এই গুহার মধ্যে অবস্থান করবেন, এইটা আমি 100 বছর আগে শুনছি। এই 100 বছর আগে শুই না, আমি সেই গুহার মধ্যে 100 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি, কখন আপনি নবী এই পথ দিয়ে আসবেন, আপনার চেহারাটা দেখব, আর আমি আমার নিজের জীবনটাকে ধন্য করব। ওহ নবী, 100 বছরের মহব্বতের বেদনা আপনার আবু বকর আমাকে আপনার সাথে দেখা করতে দেয় না। সকল ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র বাকি ছিল, সেটাও সে তার পাও দিয়ে বন্ধ করে রেখেছে।
আমি এই বিরহ বেদনা সহ্য করতে পারি নাই, এই জন্য আমি আপনার আবু বকরের পায়ে আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন। এইভাবে সাপ নবীর কাছে মাপ চাইতেছে। আল্লাহর নবী তার মুখ থেকে লালা মোবারক বের করে আবু বকরের আঘাত করা পায়ের মধ্যে ক্ষত স্থানে লাগাইয়া দেয়। হযরত আবু বকরের পায়ের ব্যথার সাথে সাথে সুস্থ হয়ে যায়। এই যে বিষ আবু বকরের শরীর থেকে কিন্তু বের করা হয় নাই। এই যে হিজরতের রাত্রে আবু বকরকে সাপে কামড় দিয়েছে, এই সাপের বিষ তো নষ্ট করা হয় নাই। এই বিষ আবু বকরের শরীরের মধ্যে জমা হয়ে রয়েছে। বছরে একবার করে এই বিষের যন্ত্রণা শুরু হইতো। আল্লাহর নবীর কাছে আসতো, ইয়া নবী গো, আমার শরীরের মধ্যে বিষের যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহর নবী আসমাউল হুসনা পয়রা হযরত আবু বকরকে ফু দিত। আবু বকরের ব্যথাটা আস্তে আস্তে কমিয়া যাইতো, ভালো হয়ে যাইতো। এইভাবে আল্লাহর নবীর সাথে মৃত্যুর সময় হযরত আবু বকরের মিল আছে। আপনি আমি জিন্দিগিতে হায়াতে বাইচা থাকা অবস্থায় তো নবীর সাথে মিল করতে পারি না আমার জিন্দিগি। এই হযরত আবু বকর মৃত্যুর মিল নবীর সাথে কেমন আছে পরে আসতেছি। হযরত আবু বকর নবীর কোন পাশে বসছে? ডান পাশে, মনে নাই আপনাদের? নবীর ডান পাশে বসলেন। কিছু সময় পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দারোয়ানের দায়িত্বে দাঁড়ায় রয়েছে খেজুরের বাগানের গেটের মধ্যে, দেখতেছে আস্তে আস্তে করে এক পা দু পা করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের গেটের মধ্যে হাজির হয়ে গেছে। হযরতে ওমর যখন হাজির হইলেন, হযরতে ওমরকে আবু মুসা আশআরী বলতেছে, ও ওমর, আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, আল্লাহর নবীর কাছে আগে অনুমতি নিতে হবে। গেটের মধ্যে দাঁড়ান, আমি নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। যদি নবী অনুমতি দেয় তাইলে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। হযরত ওমর দাঁড়ায় গেলেন, সাহাবী ভিতরে চলে গেলেন। আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আপনার সাথে দেখা করতে আসছে। ওমরকে কি ভিতরে ঢুকতে দেব না ভিড়াইয়া দেব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, যাও যাও যাও, হযরত ওমরকেও একটা সুসংবাদ দাও। হযরত ওমরকে গিয়া বলো, আল্লাহর নবী বলছেন আপনি হইলেন জান্নাতি, আপনি হইলেন জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবী আপনি ওমরকে দিয়েছেন। এই সুসংবাদ তাকে শোনায়া দাও আর আসার জন্য অনুমতি দিয়ে দাও। হযরত ওমরকে গিয়া জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলেন এবং ভিতরে ঢোকার অনুমতি দিয়ে দিলেন। হযরত ওমর জান্নাতের সুসংবাদ পাইয়া শুকরিয়া আদায় করলেন, ভিতরে চলে গেলেন। আবু বকর বসছে নবীর ডাইনে এবং হযরত ওমর গিয়া নবীর বাম সাইডে কূপের মধ্যে পাও ঝুলাইয়া হযরতে আবু বকর যেইভাবে নবীর অনুসরণ করিয়া বসছে, হযরতে ওমরও নবীর সুন্নাত, নবী যে পাও ঝুলাইয়া পানির মধ্যে বসছে, হযরতে ওমরও ওইভাবে একই কায়দায় একই সিস্টেমে পানির দিকে পাও ঝুলাইয়া নবীর বাম পাশে বসে গেছে। তাহলে এই ওমরকেও জান্নাতের সার্টিফিকেট দিছে। এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরতে ওমরের মৃত্যু নিয়া, কবর নিয়া কি পরিমাণ ভয় তার দিলের মধ্যে রে বন্ধু। যেই সাহাবীর কাছে আল্লাহর নবী মুনাফিকের লিস্ট দিয়া গেছে, হযরতে ওমর ওই সাহাবীর কাছে গিয়া বারবার জিজ্ঞাসা করে, ও ভাই, একটু যদি বলতা মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? যেই ব্যক্তিকে নবী জিন্দা থাকা অবস্থায়
জান্নাতের সার্টিফিকেট দেয়া গেছে, ঘোষণা দেয়া গেছে। জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও, সার্টিফিকেট পাওয়ার পরেও আবার গিয়া জিজ্ঞাসা করে, ও ভাই মুনাফিকের লিস্টে একটু বাইর করে দেখো, আমি ওমরের নামটা কি ওই মুনাফিকের লিস্টের মধ্যে আসেনি? সাহাবী বলে, ইয়া ওমর, আমিরুল মুমিনিন ওমর, এটা তো কাউকে দেখানো যাবে না, আল্লাহর নবী কাউকে দেখাইতে নিষেধ করেছে। বলে আমাকে দেখানো লাগবে না, একটু বলো। বলাও যাবে না। এইভাবে ওমর বারবার চেষ্টা করতেছে। সাহাবী বলে, না। একদিন প্রচন্ড বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে রাতের বেলা ওমরের চোখে ঘুম নাই। হযরত ওমর বৃষ্টির মধ্যে ভিজা ভিজা সাহাবীর ঘরের দরজায় গিয়ে ডাকবে, ও নবীর সাহাবী, আমি ওমরকে একটু জানান, মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে কি? যদিও আমাকে তুমি না বলো, আমাকে লিস্ট না দেখাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কাছে একটা জিনিস আমি জানতে আসছি, আমি ওমর যদি এই রাত্রে মারা যাই, তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবানি? কারণ যেই ব্যক্তি মুনাফিক, আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্ট তোমার হাতে দিছে, এই মুনাফিকের জানাজায় তুমি যাও না, মুনাফিকের জানাজা তুমি পড়ো না। আমি ওমর একটু কনফার্ম হইতে আসছি, শিওর হইতে আসছি, আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমি ওমরের জানাজা তুমি পড়বানি। সাহাবী বলে, আমিরুল মুমিনিন ওমর, এটা আপনি কোনো কথা বললেন নাকি? আপনার জানাজা পড়ব না, তাইলে আমি কার জানাজা পড়ব? এরপরেও ওমরের দিলের মধ্যে মৃত্যুর কথা, কবরের আযাবের কথা বিন্দুমাত্র বন্ধ হয় না। আপনি আমি এমন কোন সার্টিফিকেট পাইলাম, এমন কোন ভরসা পাইলাম, দুনিয়া থেকে বিদায় হব, মৌতের জন্য কোনো চিন্তা নাই, কবরের জন্য চিন্তা নাই, হাসরের জন্য চিন্তা নাই। মৌতের সময় মালাকুল মাউত যখন দিঘির মতো চক্ষু নিয়ে হাজির হয়ে যাবে, আগুনের ফুলকি তার ভিতর থেকে বের হইতে থাকবে, নাফরমান আজরাইলের ভয়াবহ সূরত দেখিয়া কলিজা ফাটিয়া যাইবে, সাথে উল্টায়া যাবে। ও বন্ধু, কেমন করিয়া সহ্য করব? ওই দিনের কথা আপনার আমার একবারের জন্য চিন্তা আসে না। এমন কোন গ্যারান্টি ওয়ারেন্টি আপনি আমি পাইলাম, এমন কোন ভরসা পাইলাম, যার কারণে ওই মৃত্যুর দিনের কথা আপনার আমার ইয়াদ নাই, স্মরণ আসতেছে না। মৃত্যুর কথা যদি আপনার আমার মধ্যে স্মরণ থাকতো, তাইলে আপনি আমি গুনার কাজ সমাজের মধ্যে করতে পারতাম না। আল্লাহ ওয়ালাদের অবস্থান, আল্লাহ ওয়ালারা চিন্তা করে, কোন একজন পীর তার বোকায় একজন মুরিদকে বড় ভালোবাসতো, অন্য চালাক মুরিদরা আশ্চর্য হয়ে গেল, এই বোকাটাকে কেন পীর সাহেব এত মহব্বত করে, এত ভালোবাসে? ওস্তাদ কেন এই বোকা মুরিদকে ভালোবাসে? এই কথা যখন ওস্তাদের কানে গেল, পীরের কানে গেল, পীর সকলদেরকে ডাইকা একটা করে ছুরি, একটা করে মুরগি দিয়া দিল প্রত্যেককে, যাও এই মুরগিটা প্রত্যেকে জবাই করে নিয়ে আসবা। একটা শর্ত লাগাই দিলেন, খবরদার কেউ যেন না দেখে। কেউ গিয়া জঙ্গলের মধ্যে মুরগি জবাই করলো, কেউ পাহাড়ের চিপায় জবাই করলো, কেউ পানির নিচে ডুব দিয়া মুরগি জবাই করলো। বিভিন্ন সুরাতে যার যার মুরগি জবাই করিয়া প্রত্যেকে নিয়ে পীরের দরবারে হাজির, উস্তাদের দরবারে হাজির। বোকা লোকটা জিন্দা মুরগি নিয়া, চাক্কু নিয়া উস্তাদের দরবারে হাজির। এবার উস্তাদ ধমক দিছে, এই মিয়া
সকলেই তো মুরগি জবাই করে নিয়ে আসছে, তুমি কেন তোমার মুরগি জবাই করলা না? আমার হুকুম কেন তুমি পালন করলা না? এবার বোকা ছাত্র বোকা মুরিদ বলে, হুজুর, আমি এই মুরগি জবাই করার জন্য পানির নিচে ডুব দিছি, কিন্তু জবাই করতে পারি নাই। কেন পারো নাই? বলে, আমি যখন পানির নিচে ডুব দিছি আমি দেখি পানির নিচে কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রয়েছে। আমি জঙ্গলে গিয়া মুরগি জবাই করতে গেছি, দুনিয়ার কোনো মানুষ নাই, আমি দেখি আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। আমি যখন পাহাড়ের চিপায় জব করতে গেছি, আমি পাহাড়ের চিপায় গিয়া মুরগি জবাই করতে পারি নাই, আমি দেখি আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। আমি যেই জায়গায় যাই ওই জায়গায় আমার মাওলা তাকায় রয়েছে। এই খেয়াল যদি আপনি আমি আপনার আমার মধ্যেও তৈয়ার করতে পারি, পয়দা করতে পারি, আপনি আমি যখন গুনাহ করতে যাব দেখবেন দিলের মধ্যে ডাক দিবে, দুনিয়ার কেউ দেখে না আমার গুনাহ, কিন্তু আমার মাওলা কিন্তু তাকায় রয়েছে। ও বন্ধু, হযরত ওমর কেমন ওমর? যেই ওমর রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষের খবর নিতেন, রাতের বেলা ঘুরে ঘুরে খবর নিতেন কে কি অবস্থায় আছে। এই ওমরের সময় ওমর ঘোষণা দিয়েছে, আমার শাসন আমলের মধ্যে যদি একটা কুকুরও না খাইয়া মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কেমন ভয় ওমরের মধ্যে ছিল। আর আপনি আমি সামান্য একটা দায়িত্ব যদি পাই, এই মসজিদের খিচুড়ি, তেহারি, বিরিয়ানি, মিষ্টি বন্টন করার দায়িত্ব যারা পাই, দেখবেন নিজের পোটলাটা সব শেষ। যে ভাগ করে একটু ভারী করার চেষ্টা করে, কি বলেন, করে কি করে না? যে এখন 10 খান বেশি রয়ে গেছে, তাহলে যে দেশে আমি আমার ভাগে 2 পিস করে সবাইরে দিছি, আমার 2টা আমি নিলাম, এই 10টা বাকি রয়েছে, যে প্রকৃত মালিক যে আনছে ওনারা এটা ফেরত দিয়ে দিলাম। অথবা ইমাম সাহেব, এটা আপনারে দিলাম, আপনি একজন গরিব মানুষের দিয়ে দিয়ে। কিন্তু এইটা না করে কি করি, যারা ভাগ করি, যাওয়ার পর আমার ভাগটা আমি বড় করে এলাম। আপনার এলাকায় নাই, আমাকে ওদিকে হয়। তাহলে এই কারণেই হযরতে ওমর দুনিয়াতে থাকা অবস্থায় কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে আবার দাঁড়ায় রইলেন। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে দাঁড়ায় রইলেন। এমন সময় 1 পাও 2 পাও করে হাঁটি হাঁটি করে দেখে খেজুরের বাগানের গেটের মধ্যে হযরতে ওসমান আইসা হাজির হয়ে গেছে। হযরতে ওসমান আইসা হাজির হয়ে গেছে। ওসমানকেও বাধা দিয়েছে, এই ওসমান দাঁড়ান, ভিতরে যাইতে পারবেন না, আল্লাহর নবী বিশ্রাম নিতেছেন, আবু বকর তার সাথে আছে, ওমরও তার সাথে আছে, আপনি যদি ভিতরে ঢুকতে হয় আগে আল্লাহর নবীর থেকে অনুমতি নিয়ে আসে। নবী যদি অনুমতি দেয় তাইলে ভিতরে ঢুকতে পারবেন, নবী অনুমতি না দিলে ঢুকতে পারবেন না। এবার সাহাবী ভিতরে চলে গেলেন। ভিতরে চইলা গিয়া আল্লাহর নবীকে সালাম দিলেন। হযরত ওসমান গনির আগমনের ব্যাপারে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ওসমান আসছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী বলে, যাও ওসমানকে একটা সুসংবাদ দাও, একটা দুঃসংবাদ দাও, একটা সুসংবাদ দাও, একটা দুঃসংবাদ দাও, এবং ভিতরে ঢোকার অনুমতি দিয়ে দাও। হযরত ওসমানকে সুসংবাদ দাও,
হযরত ওসমানকে জানায় দাও। নবী বলছে আপনি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট নবী আপনাকে দিয়েছে, সুবহানাল্লাহ। আর দুঃসংবাদ দাও, আপনার সামনে একটা বিপদ আছে, এই দুঃসংবাদও তারে দিয়া দাও। হযরতে ওসমানকে সুসংবাদও দেওয়া হলো, দুঃসংবাদও দেওয়া হলো। সুসংবাদের জন্য শুকরিয়া আদায় করলো, আর দুঃসংবাদের জন্য দোয়া পড়লো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, শিক্ষা রাখেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার যত বড় মুসিবত আসুক, যত বড় বিপদ আসুক, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আর সাহায্যকারী দরকার না। আর আমরা কি করি? বিপদে পড়ছি, দলের নেতার কাছে দৌড়, মানে কি বলেন, ঠিক না বেঠি? চেয়ারম্যানের কাছে দৌড় দেই, মেম্বারের কাছে দৌড় দেই। ও বন্ধু, মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়া মালিকের কাছে দরখাস্ত লাগাই দেই, আল্লাহ তুমি জানো আমি মাজলুম, আমার উপরে জুলুম হইতেছে। আল্লাহ তুমি যদি তোমার কুদরতি হাতে আমাকে হেফাজত না করো, আমার মধ্যে কার নামটা যেন ঘোষণা হয়ে যায়, অমুকের ছেলে অমুক আর দুনিয়ার জমিনে নয়। আপনার সন্তান কার যেন সন্তান মা মা বইলা কানবে, কার সন্তান বাবা বাবা বইলা কানবে। ও বন্ধু, বাবা সন্তানের কান্নাগুলা কানে শুনতে পাবে, মা সন্তানের কান্না কানে শুনতে পাবে, কিন্তু সন্তানের ডাকে জবাব দেওয়ার মতো শক্তি আর আপনার আমার মধ্যে থাকবে না। কত কবর দেখা যায়। কিছুদিন আগেও একজন আমাকে বলছে, হুজুর একটা কবর যখন আমরা করলাম, মনে হয় কবরটা যেন চাইপা আসতেছে, চাইপা আসতেছে। চতুর্দিকে শুকনা মাটি, ওখানে আরো অনেকগুলা কবর আছে, চতুর্দিক দিয়া বাউন্ডারি করা, একবারে শুকনা জায়গা, আশেপাশে কোনো পুষ্কানিও নাই, পানিও নাই। তারপরে কবর চাইপা আসতেছে। লাশ নিয়ে যখন কবরের কাছে গেল, মনে হয় যেন দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে। ওই জায়গার বাইরে থেকে যখন ওই জায়গা থেকে আমরা সরিয়া দূরে আসলাম, দেখি চতুর্দিকে রৌদ্র একবারে পরিষ্কার, কিন্তু কবরের কাছে যখন যাই, কবরের দিকটা মনে হয় যেন মেঘ চাপিয়ে আসছে। ও বন্ধু, এই রকমের আপনার আমারও বেলায় তো হইতে পারে, যদি আপনি আমি ঈমানটাকে ঠিক করতে না পারি, আমলটাকে ঠিক করতে না পারে, আল্লাহর হাবিবের সুন্নাত দিয়া জিন্দেগি সাজাইতে না পারে, এর থেকে অপমান আর কিছু দুনিয়ায় হইতে পারে না। বলে হুজুর কবরের কাছে নিয়ে গেছি, কবরটা 2 সাইড দিয়া ঠিক আছে, শুকনা মাটি, কোনো পানিও কবরে উঠে নাই, মাটিও একেবারে শুকনা, কিন্তু মাঝখান দিয়ে দেখতেছি কবরটা বুঝি পেট বের হয়ে যাইতেছে, মাছ দিয়ে কবরটা এরকমের ঢুইলা পড়তেছে। এখন কি করব? তাড়াতাড়ি করিয়া লাশ নামলাম, লাশ কবরের মধ্যে নামাইলাম। কেউ কবরের মধ্যে নামতে সাহস করে না, মাটি যেইভাবে চাপতেছে, না যেন লাশ নিয়ে কবরের মধ্যে নামলে মাটির চাপ শুরু হয়ে যায়। এই ভয়তে কেউ কবরের মধ্যে নামতে চায় না। অবশেষে হুজুর বড় হিম্মত করে নামলাম, আর খালি তওবা পড়তেছি, তওবা পড়তেছি। কবরের মধ্যে নাইমা লাশ কোন রকমের মুঠিটা খুইলা, ওর মাথা কোন দিকে আছে, ঢাল আছে, উত্তর দিকে ফিরানো আছে কিনা এদিকেও খেয়াল করতে পারি নাই। জলদি কইরা উইঠা গেছি, পরে জলদি কইরা দাপন কইরা দেওয়ার পর কি হইবে ও বুঝবে আর মাওলাই বুঝবে। ও বন্ধু, এই রকমের কবর কিন্তু আপনাকেও রাখবে, আমাকেও রাখবে। কবরে সাবান জোগাড় না কইরা যদি কবরে যাই, এরকমের একটা অবস্থান যদি কারো বেলায় হয়, যেই ব্যক্তির বেলায় এরকমের অবস্থা হয়েছে, তার সন্তানরাও দুনিয়ায় অপমানিত কিনা, কি কারণ অপমানিত কিনা। কত কবরের মধ্যে পানি,
22 বছর আগে লাশ দাফন করছে, কাপনের কাপড় সহ লাশ একেবারে তাজা, এমনও ঘটনা আছে কি নাই? 3 মাস পরে আমাদের বগাই ইউনিয়নে তো বামনি কাটিতে 3 মাস পরে কবর থেকে লাশ উঠাইছে, কাপনের কাপড় সহ লাশ একেবারে তাজা। ও বন্ধু, কত কবরের মধ্যে লাশ রাখার আগেই 24 ঘন্টা যাইতে পারে না, নাক দিয়া রক্ত ছুটে যায়, মুখ দিয়া রক্ত ছুটে যায়, কান দিয়া রক্ত বের হইতে থাকে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া ময়লা বের হইতে থাকে, পুজ বের হইতে থাকে, রক্ত বের হইতে থাকে। এমনও ঘটনা ইতিহাস আছে না না হয়? যেই ব্যক্তির ঈমান যত ভালো, যেই ব্যক্তির আমল যত ভালো, ও বন্ধু 100 বছর পরেও যদি কবর ভাঙা যায়, পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, কবরের মাটি তার লাশটা খাইতে ভয় পাবে। কারণ এইটা আল্লাহর রসুলের খাঁটি গোলাম, এর লাশটা মাটি খাইতে গেলেও চিন্তা করবে। কি বলেন, ঠিক না বেঠি? এজন্য ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে হবে। শুধু নবীর সিরাত শুনলাম, রবিউল আউয়ালের আলোচনা শুনলাম, আলোচনা করলাম, জিন্দেগির মধ্যে আমল করলাম না, তাহলে এই আলোচনা শোনার মধ্যে কোনো ফায়দা নাই। কি বলেন, আছে? কোনো ফায়দা নাই। এজন্য আলোচনা আর লম্বা করব না। আমরা আলোচনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।